আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। প্রচারণা শেষ, রাত পোহালেই যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে একদিকে উৎসব, অন্যদিকে বিরাজ করছে তীব্র উত্তেজনা। এটি অরাজনৈতিক বা স্থানীয় সরকারের নির্বাচন হলেও জেলার সরকারি দলের শীর্ষ নেতাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বহু প্রত্যাশিত সদর উপজেলা পরিষদ নির্বাচন জেলা নেতৃবৃন্দের ভাগ্য পরিবর্তনের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের অভিমত, এই নির্বাচনে জয় পরাজয় রাজনীতির মাঠে কারো উত্থান, আবার হেভিওয়েট অনেক নেতা ছিটকে পড়তে পারেন। সে কারণে এই নির্বাচনী চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন তারা। এরই মধ্যে প্রশাসন থেকে বলা হয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আগামীকাল ৫ই জুন বুধবার যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন। এরই মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ২১৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করা হবে এবং তা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য গোটা নির্বাচনী এলাকায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের ১৫টি টিম। নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার সদর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ৬,০৭,৭৪২ জন।